হ্যালো বন্ধুরা, নমস্কার। আবার একটা চলে আসলাম ব্লগ নিয়ে। একটু কেটে কেটে সব ব্লগ আছে এখানে আজকে। কেন আজকে পুরো টোটালি আমাকে এই ফোনটা ধরে করতে হয়েছে, তা পারিনি। যাই হোক বলে দিই, যেটা আমি ভাজছি এটা হলো বিরিয়ানির মশলা। এর মধ্যে শাহি জিরা, শাহি গোলমরিচ, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, তারপর স্টার এলাচ, সব রকমই যেরকম থাকে এটা অ্যাকচুয়ালি বিরিয়ানির মশলা। আমি বিরিয়ানির মশলা এরকম গোটা গোটাই রাখি বাড়িতে, যখন করি ওটাকে গুঁড়ো করে ইউজ করি। কোনো রেডিমেড আমি বিরিয়ানিতে ইউজ করি না, কেন ওটা আমার ভাল লাগে না। তো ওখানে দেখলে মশলাটা করে একটা টিফিন বক্সে আমি ভরে রেখে দিলাম যাতে গন্ধটা না উড়ে যায়। তো ওখানে ভাতও বসিয়ে দিয়েছিলাম। ভাতটা জল ফুটে এসেছিলো, দেরাদুন রাইস ছিল, ওটা বসিয়ে দিলাম। এখানে বেরেস্তা করবো বলে তেল গরম করে নিয়েছি, রিফাইন তেল। তার মধ্যে পেঁয়াজ দিয়ে এই যে বেরেস্তা আমার হয়েও গেছে। মানে সবই একটু কেটে কেটে ভিডিও তুলেছি, কেন একা করেছি তো। আর বিরিয়ানি করাটা একটু চাপের, কেন সব রকম মিলিয়ে অনেক রকমই কাজ থাকে, ওই জন্যে চাপ হয়ে যায়। বেরেস্তা এখানে ভাজা হয়ে গেছে, দেখালাম তোমাদেরকে, এই যে দেখো। তারপরে এই তেলের মধ্যে আমি আলু ভেজে নেবো। মানে যে কটা আলু দিয়েছি সে কটা আলুই আমি ভেজে নেবো। সবই একটু স্পিডেও রেখেছি, ভিডিওটা একটু বেশি বড় আছে, তো অনেকের নাই পছন্দ হতে পারে, লং হতে পারে, ওর জন্যে। এ দেখো, ওটাও কেটে নিলাম, কেটে কেটেই সব ভিডিও আজকে করেছি। আলুগুলো ভাজা হয়ে গেছিলো, তুলে নিয়েছি দেখলে। আর এই চিকেনটা আমার বাড়িতে রাখাই ছিল, সেই চিকেনটা আমি ফ্রিজে দই মাখিয়ে রেখে দিয়েছিলাম, টক দই। তাহলে চিকেনটা একটু নরম হয়, কারণ চিকেন একটুখানি ছাপড়া ছাপড়া লাগে। তো একটু দইটা মাখিয়ে রাখলে, দই না থাকুক যার বাড়িতে ভিনিগার আছে মাখিয়ে রাখবেন, চিকেনটা করবেন দেখবেন নরম থাকে। আর এদিকে আমি সব মশলা টশলা ওখানে দিয়ে দিচ্ছি, যেরকম বিরিয়ানিতে চিকেন যেরকম হয় নর্মালি সেই মশলাই। আদা রসুন পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, এটা টমেটো দিয়ে দিয়েছি, নুন হলুদ, আর এখানে একটু লাল কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এটা মশলাটাকে কষাবো বেশ করে। একটু চিনি দিয়েছি, আর পেঁয়াজ একটু ভেজেও ছিলাম, পেঁয়াজ ভাজাটাও একটু দিয়ে দিয়েছিলাম। তা নেড়ে ছেড়ে মশলাটা এখন কষিয়ে মানে তেল তেল ছাড়বে দেখতেই পাচ্ছ। তখনই চিকেনটা যেখানে আমি দই মাখিয়ে গেছিলাম ওটা বেশি আমাকে করতে লাগবে না, কেন চিকেনে যখন দইটা মাখিয়েছি দেখেছিলেন কত জল ছেড়েছিল, সেখান থেকে জলটা কতটা আমার ছেড়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। এবার এটা কষিয়ে গেলে আমি এর মধ্যে আলু অ্যাড করব। তার আগে একটুখানি জল দিয়ে নেব, কেন আমার আলুটাও আমার বয়েল করা। আমি বয়েল করে নিয়ে তার মধ্যে বয়েল যখন মানে সিদ্ধ করি, তখন আমি একটুখানি ফুড কালার আর একটুখানি নুন নুন দিয়ে সিদ্ধ করে নিই। তাহলে ওইটা বিরিয়ানিতে বেশিক্ষণ ওই আলুটা ভালো লাগে না। মাংসের যে আলুটা আমরা অ্যাকচুয়ালি সব ইউজ করি সেটা ভালো লাগে না, একটু সিদ্ধ করে নিই, ওটা আলাদা ভেজে করলে ওই টেস্টটা আলাদাই আসে। তো ওইটার জন্য বেশিক্ষণ কোনোটাই আমার বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে। তো এখানে আমি দেখো আলুটা ওই ঝোলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া করে নামানোর সময় একটুখানি বিরিয়ানি মশলা, একটুখানি কেওড়া জল, আর একটুখানি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। নামিয়ে টামিয়ে এদিকে যে হাঁড়িতে আমি করব সেই হাঁড়ির মধ্যে আমি সব কিছু দিয়ে নেব। আজকে আমার মেয়ে সকালবেলা উঠেছে, সে স্কুলে যায়নি, তার জ্বর এসছে ছোটো মেয়ের। তা তাকে আজকে জিজ্ঞেস করেছে, কোনোদিন জিজ্ঞেস করি না, নর্মালি আসার কথা ছিল আমার মা। তা আমি জিজ্ঞেস করলাম ওর বাবাকে, বললাম আজকে কী রান্না করা যায়। তা আমার মা আমার কাছে ফ্রাইড রাইস চিলি চিকেন খেতে চেয়েছিল। তা আমি যেন সেটাই করবো, তোর বাবাকে বলেছিলাম। তো ওর বাবা বলল, না ছেড়ে দাও, বিরিয়ানি এই ফ্রাইড রাইস চিলি চিকেন করো না। তো ওখান থেকে সাইড থেকে আমার মেয়ে, ছোটো মেয়ে কোনো দিনই বিরিয়ানি খেতে চায়নি, আজ এই প্রথমবার আমার ছোটো মেয়ে বিরিয়ানি খেতে চেয়েছে। বেশিরভাগটা হয় ঘরে, কিন্তু আমার বড় মেয়ে খায়, ও সেরকম ভালো খায় না। তা সেখানে ও বললো বিরিয়ানি খাবে, তোর বাবা শুনে একটুখানি এক্সাইট হয়ে গেল, মেয়ে বিরিয়ানি খেতে চেয়েছে। বাবাও ভালো খায় না, মেয়েও খায় না। তা সেখানে ছোটো মেয়ে যে খেতে চেয়েছে, বাবাও আনন্দ হলো। তা বাবা বললো তাহলে আমি একটু আনি, তুমি তাহলে করে দাও। বললাম ভালো কথা, আমার বড় মেয়েটাও একটু খেতে পারবে, কেন ও খুব বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। নুন কম হোক, ঝাল কম হোক, মশলা কম হোক, ওর কাছে কোনো কিছু ম্যাটার করে না। জাস্ট ওকে বিরিয়ানিটা দিয়ে দেবেন, তাহলে ও খুব মজায়, মানে আপনাকেও এতটাই ভালোবাসবে বলার মতন না। তো এখানে দেখেছো আমি সব কিছু রাইস নিয়ে নিয়েছিলাম। তার আগে আমি হাঁড়ির মধ্যে একটু ঘি আর ভালো মতন মাখিয়ে নিয়েছিলাম, তার মধ্যে একটু গ্রেভি দিয়ে নিয়েছিলাম। গ্রেভিটা না তারপরে রাইস দিয়ে, তারপর বেরেস্তা নানা রকম যা মশলা আমি রেডি করে রেখেছিলাম সেগুলো সমস্তই দিয়ে দিলাম।
এরপর কোনোদিন যদি ভিডিও করি বাড়িতে মেয়ে থাকলে পুরো ভিডিও দেবো আমি, কোনো কেটে কেটে ভিডিও দেবো না, ঠিক আছে? বিরিয়ানির যত মানে যেরকম রান্না প্রসেস যেরকম শুরু থেকে শেষ অবধি বিরিয়ানি পুরো রেসিপিটাই দেবো। কেন আজকে দিতে পারলাম না, আজকে পুরোটাই আমি একা ধরে করেছি তো। পরে আমি যখন মিশ্রণ করছিলাম তখন আমার মেয়ে চলে এসেছিলো, তাই ওকে দিয়ে আমি ক্যামেরাটা করিয়েছিলাম। তো এখানে আমার মশলাটা করা ছিল, সেই টিন বক্সটা হট করে পড়ে গেছিলো, তো সেই টিন বক্সের ঢাকনাটা আবার তুলে নিলাম, দেখতেই পারলে। তো এর মধ্যে বেরেস্তা যেরকম লেয়ার করে অ্যাকচুয়ালি সেরকম আমি লেয়ারে লেয়ারে করেছি। আর আমি একটু চিকেনের এই গ্রেভিটা রাখি কেন, ওর বাবা একটুখানি এটা দিয়ে রুটি কি পরোটা খেতে খুব ভালোবাসে। কেন ওই যে সেন্ট ফেং দিয়ে করি। এবার নর্মালি আমাদের চিকেনটা নিরামিষই হয়, যখন চিকেন হয় তখন আর এসব রং ফং দিয়ে করি না, এত কালারও দিই না, গন্ধ আতর ফাতর কিছুই দিই না, তা ও খেতে পারে না। ও বাচ্চাগুলো খায় তো, ওগুলো তো উচিত না এত খাওয়া, তো ওই জন্য আমরা নর্মালি চিকেন করি। কিন্তু যখন এই বিরিয়ানি চিকেনটা করি তখন ওর বাবা রুটি দিয়ে ওই ঝোলটা খেতে খুব ভালোবাসে, তাই একটুখানি আমি গ্রেভিটা একটু বেশি রাখার চেষ্টা করি, তাহলে ও একটুখানি রুটি খেতে পারে। কেন সে বিরিয়ানি খেতে মোটেই ভালোবাসে না, তার বদলে তাকে যদি একটু ডাল, একটু বেগুন ভাজা আর গরম ভাত দেওয়া হয় ও খেয়ে নেবে। ও এসব ভালোই খায়, এইসব জাস্ট আমার বড় মেয়ে খুব ভালো খায়। তা আজকে দেখলাম আমার ছোটো মেয়েও খুব উৎসাহ হলো খাওয়ার জন্যে, তার জন্যই আজকে আমার এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করা। নর্মালি ঘরেরই সব কটাই জিনিস থাকে, বেশি করে চিকেনটা রাখা হয় না ঘরে, কেন আগে আমার ফ্রিজ ছিল না তোমাদেরকে বলেছি, এখন ফ্রিজ আছে সেই জন্য চিকেনও আমার ঘরে রাখা থাকে, তা আমার আর কোনো অসুবিধা নেই। তো এই লাস্ট লেয়ারটা আমি ঘি ছিল দিয়ে দিয়েছি, গরম মশলা ছিল দিয়ে দিয়েছি, বেরেস্তা ছিল দিয়ে দিয়েছি, একটুখানি কেওড়া জল দিয়ে দিয়েছি, আতর দিয়ে নিয়েছি, আমি যে একটা কেশরের একটা দুধ দিয়ে বানিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে পুরো রেডি করে আমি এটাকে গ্যাসে বসিয়ে দেবো। যদি আমার এই ভিডিওটা কারোর কিছু খারাপ লাগে কিছু লাগে আমাকে অবশ্যই জানাবে, কেন আমি অত প্রফেশনাল না, নর্মালি আমার বাচ্চাকে ঘরে যেটুকুনি করে দিতে যেটুকুনি জানি তার মধ্যে থেকে আজকে আমার এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা। কেন নর্মালি তোমাদের সাথে বেশিরভাগটা আমি নিরামিষ রান্নাই শেয়ার করেছি, কখনো মাছ মাংস অত শেয়ার করিনি, তাই আজকে কি মনে হলো যে একটুখানি শেয়ার করি, তাই একটুখানি ক্লিপ তুলে 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 একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম, তা সেই ভিডিওতে আমার মানে একটা লেখা লিখেছিলাম, সেই লেখাটা একটু ভুল হয়েছে, তা সবাই একটুখানি মাপঝোপ করে দেবে। ব্লগটা আমার ব্লগ লেখা হয়নি, অন্য কিছু লেখা হয়ে গেছিলো, তাই সরি। এবার আজকে ব্লগ আমি লিখবো, ঠিক আছে? কালকে তাড়াহুড়োতে ছাড়ছিলাম তো, কালকে উপোস করাও ছিলাম। এই যে আমার মেয়ে খেয়ে নিচ্ছে, টাটা বাই বাই, ভালো লাগলে লাইক করে দিও।